নবীদের আদর্শ ছিল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ইকামতের দিন প্রতিষ্ঠা হবে। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু ইকামতের দিন প্রতিষ্ঠা করার মনোমান্য যদি আমাদের ভিতরে না থাকে, কখনো কোন অবস্থায় আমরা নিজেকে মুমিন হিসেবে আল্লাহর কাছে প্রেজেন্টেশন করতে পারবো না। ঠিক না ঠিক আরো ধরে বলেন ভাইরা আমার, লক্ষ্য করুন তাফসীরের মধ্যে প্রবেশ করেন। ফাত্তাবিউনি, নবীজি বললেন তোমরা আমাকে ভালোবাসো, আমাকে অনুকরণ করো, আমাকে তোমরা ফলো করো। জবাবে তামাম পৃথিবীর মানুষগুলো চিৎকার করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুমিন হতে চাই, আমরা মুত্তাকি হতে চাই, আমরা আল্লাহ ভীরু হতে চাই। এই জন্য আপনাকে আমরা নেতা হিসেবে মানব, আপনাকে অনুকরণ করো, আপনাকে ভালোবাসবো। বিনিময় আমরা কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী শব্দের মধ্যে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ। যারা আলেম ওলামারা রয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ এই শব্দটি হচ্ছে মুজারিস সিগা। নবীজিকে যদি আমরা আদর্শ নেতা হিসেবে মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুজারি অর্থ আছে বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার। অর্থাৎ আমরা যদি আদর্শ নেতা হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মেনে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে এবং ভবিষ্যতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহ এর মধ্যে আমি পেয়েছি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, তোমরা যদি কেউ মুমিন হতে চাও, আর মুমিন হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে আমার হাবিবকে তোমরা নেতা হিসেবে অনুসরণ করবে, আমার হাবিবকে তোমরা ফলো করবে, আর ফলো করলে তোমাদেরকে যে পুরস্কারটা দেব, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে এখন ভালোবাসবো এবং ভবিষ্যতেও ভালোবাসবো। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, শুধু ভালোবাসার মধ্যে রেস্ট্রিকশন রাখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব পরবর্তী শব্দের মধ্যে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাফসীর কাবিরের মধ্যে আমি পেয়েছি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে শুধু ভালোবাসে শেষ করব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা আমার হাবিবের অনুসরণ করার পূর্ব মুহূর্তে তোমরা যদি তোমাদের জীবনে পাহাড় সমপরিমাণ নিজের জীবন করে নিজের জীবনে গুনাহ কাটা করো, গুনাহ কামাই করো, তোমরা যদি নিজেকে অপরাধী হিসেবে ভেবেও নিয়েছো, তারপরে শুনে রাখো তোমরা যদি পাহাড় সমপরিমাণ গুনাহের কাজ করেছো, কিন্তু ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের ওই গুনাহগুলো আমার হাবিবের দলে আসার কারণে তোমাদের ওই গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। ভাইরা আমার, প্রথম নাম্বার হচ্ছে ভালোবাসায় শুধু সীমাবদ্ধ রাখে নাই, আমাদের জীবনে শুধু গুনাহগুলো মাফ করবে এটার মধ্যে সীমাবদ্ধ নাই। তাফসীরে কাবিরের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি পেয়েছি ভাইরা আমার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, মুফাসসিরগণ উল্লেখ করেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে শুধু ভালোবাসবো না, তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব না, তোমাদের ওই গুনাহগুলো পৃথিবীর মানুষগুলো তোমরা শুনে রাখো, পাহাড় সমপরিমাণ যদি তোমরা গুনাহ করে থাকো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওই গুনাহগুলো তোমাদের নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। আল্লাহু আকবার।